আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আজ এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আরো জানাচ্ছেন পরাগ আরমান। আইসিসি গত ২১ জানুয়ারি জানিয়েছিল বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই হবে। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর জন্য বাংলাদেশের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু নিজেদের সিদ্ধান্তে বাংলাদেশ ছিল অনড়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে একদিন সময় বেঁধে দেয়া হয়েছিল। বিসিবি আরও একবার ভারত থেকে ম্যাচ সরানোর জন্য অনুরোধ করে। সময়সীমা শেষ হওয়ার প্রায় ২ দিন পর স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে আইসিসি। এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। ৩ ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আইসিসি সিইও সংযোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি লিখে জানিয়েছে যে বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে সংযোগ গুপ্তা উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি সভাপতি, বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে বলে জানায় ক্রিকবাজ। এখন নিজেদের করণীয় নিয়ে তাৎক্ষণিকভাবে বোর্ড সভায় বসে বিসিবি। শুক্রবার দুবাইয়ে আইসিসি বৈঠকেই চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করে ফেলেন। এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের আবেদন করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু বাংলাদেশের কোনো আবেদনই আমলে নেয়নি আইসিসি কিংবা বিসিসিআই। পরাগ আরমান, এটিএন বাংলা।